নমস্কার, আমি অঞ্জনা। আর এই যে দেখো কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে রাত ঠিক 9:05, তাই তো? 9:05, 9:10। তো এখন আমরা রেডি হয়েছি, তার কারণ হচ্ছে এর আগের ব্লগে শুনেইছো যে আমরা বেড়াতে যাচ্ছি। তো হ্যাঁ, এখন আমরা বেড়াতে যাচ্ছি, আমাদের নিচে গাড়ি এসে গেছে, অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা 9টায় বেরোবো, কারণ আমাদের 11:25-এ ট্রেন। তো কী ট্রেন, কী কোথায়, সেটা আমরা স্টেশনে গিয়ে দেখাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। এখন আপাতত রেডি হয়ে যাচ্ছি, ওই ঘরে বিদ্যুৎ রেডি হচ্ছে, ব্যাগ ফ্যাগ সব এক জায়গায় রাখা আছে, আর নিচে গাড়ি আছে, আস্তে আস্তে নামবো, নেমে যাবো। সন্টি কিছু বলবি? না, খুব খুব এক্সাইটেড, একদম একটা ঘুরঘুর করছে। হ্যাঁ, কেমন একটা হচ্ছে। তো যাই হোক, চলো স্টেশনে যাই, যেতে যেতে কথা হবে বা ওখানে গিয়ে কথা হবে, সঙ্গে থাকো। এই আমাদের লাগেজ, এই সন্টি দাঁড়িয়ে আছে, আর এই যে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। চলো তালা ফালা দাও, নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। সাদা গাড়িটা এসে গেছে আমাদের গাড়ি, ঠিক আছে? এবার যাবো আমরা। বিদ্যুৎ নামছে, সন্টি লাগেজ নিয়ে এসছে নিচে, বিদ্যুৎ নামবে, এখন নামতে পারেনি, কী করছে কি জানি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো আমাদের ট্রেন রয়েছে 11:25, আর আমরা 9:30টায় পৌঁছে গেছি। বিদ্যুৎ 8টা থেকে পারলে চলে আসে, এরকম মানে 2 ঘন্টা আগে আমরা এসেছি। এখন কী করবো জানি না, দেখি কোথায় ট্রেন দেয় সেটাও বুঝতে পারছি না। তো ট্রেন আসলে তোমরা জানতে পারবো না কোথায় গেছে। তো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেছি, এখন বাজে 10:29, কিন্তু ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 11:25, তাই তো? তাই হবে, হ্যাঁ, 20 বা 25 এরকম কিছু। হ্যাঁ, তো এসে গেছে, আমরা ভালো করে উঠে বসেও গেছি। তো আমাদের সব আপারই পড়েছে, 2 টায়ার। তো আপার দুজনের, সন্টির এটা, আমার এটা, আর বিদ্যুতের পড়েছে ওইদিকে আপার, সাইড আপারটা পড়েছে। দেখি যদি কেউ এদিকে আসে, আশা করছি এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তো এখন ট্রেন আপাতত ফাঁকা, কেউ এখনো সেভাবে আসেনি, কারণ 1 ঘন্টা এখনো বাকি আছে। তো আসবে লোকজন, আমরা আগে উঠে এসব ইয়েটা করে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। চলো তাহলে এবার নিচে নামা যাক, ট্রেনের নামটা দেখাই অবশ্যই। হ্যাঁ, এবার তোমরা বুঝবে তাহলে কোথায় পর্যন্ত। তো সেটা বুঝবে। খুব গরম লাগছে কিন্তু। হ্যাঁ, গরম। ভেবেছিলাম প্রচন্ড ঠান্ডা লাগবে, কিন্তু কিছুই না, গরমই লাগবে। এসে গেছো? কি দেখলি? ঠিক আছে। হ্যাঁ, আমরা নামলাম ট্রেন থেকে, দেখানোর জন্য যে কোন ট্রেন, কি বৃত্তান্ত। ট্রেনটা এসে গেছে, মানে আমাদের 11:20 বলেই তো দিয়েছে ছাড়বে। তো এবার আমি তোমাদেরকে নামটা রিভিল করছি যে কোথায় যাচ্ছি, তোমরা দেখলেই বুঝে দেখো। হাওড়া বিকাল, মানে আমরা যাচ্ছি হচ্ছে রাজস্থান। যাচ্ছি মরুভূমির দেশে। ট্রেনে 2 দিন থাকতে হবে, ট্রেনে 2 দিন মানে হচ্ছে তোমার আজকে রাতটা আর কালকে সারাদিন। কালকে সারাদিন রাত, ভোরবেলা না, তারপরে এই হচ্ছে এখন আমাদের ট্রেনে কাটাতে হবে, ট্রেন জার্নি এটাই। তো এই ব্লগটা ট্রেন জার্নিতেই চলবে। তারপরে আমরা প্রথম বিকানের যাচ্ছি, তারপরে ওখান থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, কী করবো। লাড্ডু অবশ্যই এসছে আমাদের সাথে, আর সঙ্গে থাকো। লাড্ডু বসেছে, বাট আমরা নিচে এখন লোয়ারে, যেহেতু সিট নয়, পার্মানেন্ট নয়, ওর যদি মানে কেউ এখানে এসে যায় তাহলে আমি উপরে নিয়ে ওকে চলে যাবো।
কিন্তু আপাতত বসে গেছি। ট্রেন ছেড়ে দিল আমাদের একদম রাইট টাইম 11:25। কিছু বলবি শান্তি? টেনশনে আছে শান্তি খুব, আপারে উঠতে হবে, কে আসবে এখনো আসেনি। একদিকটায় অবশ্য এসছে সিনিয়র সিটিজেন হবে না তার মানে, এবার আর একটা আশায় রয়েছে শান্তি, যদি হয়ে যায় ওটাটা একটু চাপের হয়ে যাচ্ছে শান্তির পক্ষে, তাই তো? তো দেখা যাক কি হয়, জানাবো তোমাদের। 7:30টার সময় খেয়ে এসছি, এখন খিদে পাচ্ছে, তাই চকলেট খাচ্ছি। আর কি খাবো? কিটক্যাটে যেটা ওরা নতুন, আমি এটা খাই। হ্যাঁ, এটা কিনলাম আর শান্তি দিয়ে। আমি হচ্ছে স্নিকার্স। এখন আমরা টেনশনে আছি। বর্ধমান থেকে উঠবে বুঝলে, লোয়ারে সে বর্ধমান থেকে উঠবে। এখন বর্ধমান পর্যন্ত জেগে থাকি আমরা। আসুন সে যদি অ্যাডজাস্ট না করতে চায় হ্যাঁ, তখন হ্যাঁ তখন একবার পার্মানেন্ট যে কষ্ট করেও যাই হোক। নামলাম আমরা বিকানের স্টেশন, দুদিন ট্রেন জার্নি করে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। তো এখন হোটেলে যাচ্ছি, কিন্তু ওদের এখন তো আমাদের টাইম হচ্ছে চেকিংয়ের বোধহয় 11টা। তো যাই হোটেলেই দেখি কি হয়, যদি এক্সট্রা রুম টুম থাকে ওদের কি। হ্যাঁ তো নেমেছি, ভালো ঠান্ডা লাগছে কিন্তু স্টেশনে নেমে। হ্যাঁ। তো চলো যাওয়া যাক, স্টেশনটা একটু দেখিয়ে দে। তো আমরা কি বলে স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমাদের যে হোটেল বুক ছিল সেখানে চলে এসেছি। তো অনেকটা আগে চলে এসেছি, তো চেকিং টাইম যেটা, যেহেতু এখন রুম পাওয়া যাচ্ছে না, ওরা বলেছিল যে আমরা এলে একটা রুম দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে ওদের বিয়ে বাড়ির জন্য পুরো বুকড, তো ওর জন্যে কোনো রুম ফাঁকা নেই। তো আমাদেরকে বললো আপনারা একটু আমাদের রেস্টুরেন্টে যান, গিয়ে বসুন। তো আমরা বসলাম, চা খেলাম। তো এখন বললো যে একজন চেক আউট করছে, তাই জন্য ওই রুমটাই রেডি করছে ওরা। তাই 5 to 10 মিনিটস লাগবে। এখন এখানে বসে আছি, মাও আছে, পাপাও আছে। তো তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি আর বাইরের একটু ভিউটা দেখাচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদেরকে প্রপারলি সব কিছু দেখো। এই যে মা দেখো বসে আছে এখানে। আমার ভালো লাগছে, ফ্রেশ হতে পারলে ভালো লাগবে একটু, মানে দুদিন ট্রেনে তো খুব ক্লান্ত লাগবে। ঘুমিয়েছি কিন্তু এমন না যে ঘুমাইনি, তারপরে যেন কেমন একটা লাগছে, একটু মনে হচ্ছে ফ্রেশ হতে পারলে ভালো হচ্ছে। যাই হোক, ওদের যতটা সাধ্যরা করার চেষ্টা করছে। 11টায় চেকিং, আমরা সেখানে তো 7টায় আসছি। 11টা না, অ্যাকচুয়ালি 12টা। হ্যাঁ 12টায়, তো সেখানে আমরা 7টায় এসেছি। তাও তো ওরা মানে যথেষ্ট মানে ভালো ইয়ে করছে। তো রেস্টুরেন্টটা আরামসেই বসে আছি, এমনি কোনো অসুবিধা নেই। বড় রেস্টুরেন্ট, বড় সোফায় আমরা বসে আছি, দেখতে ইয়েটাও ভালো লাগছে। দেখো এইটা পুরো হচ্ছে তোমার বাইরের ইয়েটা, একদম তোমার মেন রোড সেন্টার পয়েন্ট, মেন সেন্টার পয়েন্টে হোটেলটা। হোটেল বিকালাল। হ্যাঁ, যাই হোক, ওদেরই রেস্টুরেন্ট নিজস্ব, ফার্স্ট ফ্লোরে, সেখানে বসে আছে এখন। সব ব্র্যান্ডের দোকান সব আছে এখানে, ট্রেন্স দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ঢুকে যায় এরকম একটা মনে হচ্ছে। আর কত পায়রা শুধু দেখো, এই দেখো। আর সবাই না এখানে খাওয়াচ্ছে, আর ওরা সব মানে আসছে। দাও তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই।
এসে গেছি, রুম দিয়ে দিয়েছে ওরা। তো রুম ট্যুর, তারপরে ঘোরা, নেক্সট বিকানের কী কী করছি সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। কারণ একটা ব্লগে সব কিছু করলে ভজকট হয়ে যাবে বড্ড, যেহেতু আমরা আসা থেকে ট্রেনের ব্লগ এসে এইটুকুনি করে দিলাম, তো অল্প অল্প ছোট ছোট ব্লগ দেবো। আর নেক্সট ব্লগে কোথায় ঘুরছি কী কী, আর সব থেকে লাস্টে আমরা একটা ব্লগ বানাবো যেটা পুরো রাজস্থান আমরা ট্রিপ করেছি খরচটা নিয়ে। সেটা এখন কিছু বলছি না, হোটেল ভাড়া বলো কি বলো, ওই জন্য বলছি না, ওটা লাস্টে আমরা করে দেবো। আগে দেখি আমরা নিজে কিভাবে কি করতে পারি, হ্যাঁ, যাতে মানে সবাই কিভাবে আসবে, কি করবে, কত কি খরচ হয়, তো সেটা ইয়েতে করে পরে করব আমরা। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোবো, তো সেই ব্লগটা নেক্সট থেকে স্টার্ট হবে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর রাজস্থান মরুভূমির দেশে কী কী করছি দেখার জন্য আমাদের সাথে থেকো নেক্সট ব্লগ থেকে। টাটা।